বাপি প্রেজেন্টেশন। বেত্র দিয়া আগলিয়া রাকয়ের তরুণী। আচ্ছা, মহাপ্রভুর কি এই সময় মাথা খারাপ হয়েছিল? বলে কেন? বলে ওই যে বলেছে বেত্র দিয়া আগলিয়া রাকয়ের তরুণী। তাহলে মহাপ্রভু শুধু তরুণীর জন্যই পথ আগলে দাঁড়িয়েছিল, কোনো তরুণের জন্য নয়। মহাপ্রভু কি শুধু মধ্যবয়স্কা রমণীদের জন্য পথ আগলে দাঁড়িয়ে আছে, কোনো পুরুষ মানুষের জন্য নয়? এখানে তরুণী শব্দের অর্থ মধ্যবয়স্কা রমণী নয়, এখানে নাগরী শব্দের অর্থ মধ্যবয়স্কা রমণী নয়, এখানে তরুণী বা নাগরী শব্দের অর্থ হচ্ছে প্রকৃতি। সমস্ত প্রকৃতির উদ্দেশ্যে মহাপ্রভু এই কথা বলেছেন। আর শোনো, তুমি যদি নিজেকে নাগরী, সজনী, তরুণী ভাবতে না পারো, তাহলে তুমি জগতের প্রাণ পুরুষ, পরম পুরুষ প্রাণ গোবিন্দের কৃপা লাভ করতে পারবে না। তুমি যখনই ভেবে নেবে আমি পুরুষ, তখনই তোমার হয়ে গেল, তুমি ভজন রাজ্যের থেকে দূরে সরে চলে গেলে। তোমাকে ভজন করতে গেলে আমাদের ভজনের পদ্ধতিটাই হচ্ছে এইরকম, তোমাকে নাগরী ভাবে ভজন করতে হবে, তোমাকে সজনী ভাবে ভজন করতে হবে, তোমাকে সখী ভাবে ভজন করতে হবে। কারণ শাস্ত্রে পরিষ্কার করে বলে দিয়েছে যে গোপী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে বুঝিয়াও না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দনে। তোমার মধ্যে যদি গোপী আনুগত্য না থাকে, তোমার মধ্যে যদি সখী আনুগত্য না থাকে, তোমার মধ্যে যদি সজনী আনুগত্য না থাকে, তাহলে কখনো তুমি গৌর গোবিন্দের কৃপা লাভ করতে পারবে না। এই যে গদাধর এসে বলছে, ও প্রভু, এত রসিকতা কোথা থেকে পেয়েছো তুমি? ভক্তদের নিয়ে আজকে এত রসিকতা শুরু করেছো? বলে কেন গদাধর, তুমি জানো না কৃষ্ণ অবতারে আমি, ও কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান। কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান। কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান। ওরে সে ভাব পড়ল মনে, পড়ল মনে। বাসু ঘোষে গান সে বাবা পড়ল মনে, বাসু ঘোষের গান। লীলার প্রকাশ কইল, লীলার প্রকাশ কইল, লীলার প্রকাশ কইল, প্রকাশ কইল। এই জগজীবের দ্বারে দ্বারে প্রকাশ কইল, এই জগজীবের দ্বারে দ্বারে প্রকাশ কইল। এই জগজীব জানবে বলে লীলার প্রকাশ কইল, এই জগজীব জানবে বলে লীলার প্রকাশ কইল। এত সুন্দর পদাবলীটি যিনি অবতারণা করেছেন, তিনি হলেন বাংলার একজন প্রখ্যাত মানুষ, পদকর্তা বাসুদেব ঘোষ। হ্যাঁ, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, সে ভাব পড়ল মনে, বাসু ঘোষে গান। আজ সে ভাব পড়ল মনে, বাসু ঘোষে, বাসু ঘোষে গান রে। সে ভাব পড়ল মনে, বাসু ঘোষে, বাসু ঘোষে গান। সে ভাব পড়ল মনে, বাসু ঘোষে, বাসু ঘোষে গান। সে ভাব পড়ল মনে, বাসু ঘোষে, বাসু ঘোষের গান। সে ভাব পড়ল মনে, বাসু ঘোষে, বাসু ঘোষে গান রে। সে ভাব পড়ল মনে,
ঘোষে বাসু ঘোষে গান রে সে ভাব মনে বাসু ঘোষের গান রে সে ভাব পরল মনে বাসু ঘোষে সুঘোষে গান রে সে ভাব পরল মনে বাসু ঘোষের গান রে পরল মনে বাসু ঘোষে সুঘোষে গান রে সে ভাব পরল মনে বাসু ঘোষে বাসু ঘোষে গান রে সে ভাব পরল মনে বাসু ঘোষে গান রে সে ভাব পরল মনে বাসু ঘোষে গান রে সে ভাব পরল মনে গাই গৌর হরি বল রে সে ভাব পরল। এই জামাল গানটি একটি অন্য জাতের জামাল গান, হ্যাঁ অন্য জাতের জামাল গান। কি গান আমি বলবো না, হ্যাঁ কি গান বলবো না, তবে গানটি একটি অন্য জাতের গান, কারণ হাত মাপা দেখে যারা গান বাজনা করেন বুঝেছেন। জয়নি তাই এবার চলুন সবাই মিলে একটু বৃন্দাবনে যাই, মনের আনন্দে প্রেমানন্দে সবাই মিলে চলুন বৃন্দাবনে। গৌর হরি হরি বল। একবারে চলে রে আমার মন ওই যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। হরি বল। চলে রে আমার মনরে যমুনা বলে চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনা পুলিনে শ্রীধাম যেথা শ্যাম ও যেথা শ্যাম গিরিধারী শ্যাম নয়নাভিরাম যেথায় গোপী প্রাণারাম। ও ও যেথা শ্যাম গিরিধারী শ্যাম নয়নাভিরা যেথা গোপী প্রাণারাম। ও যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনা কোলে যেথা শ্রীধাম বৃন্দাবন। একবার চলে রে আমার
সেথা যাবি প্রাণ জুড়াবি আমার রাধা শ্যামে দেখতে পাবি তুই সেথা যাবে জুড়াবি আমার রাধা শ্যামে দেখতে পাবে দেখবি কদম তলায় বৃন্দাবনে কদম তলায় দাঁড়িয়ে আছে দেখবি কদম তলায় দাঁড়িয়ে আছে দেখবি কদম তলায় দাঁড়িয়ে আছে দেখবি কদমে তলায় দাঁড়িয়ে আছে ওই শ্রীনন্দন যমুনা বলে যেথা শ্রীধাম বৃন্দাবন একবার চলে রে আমার মা মধুর বৃন্দাবন যমুনা পুলিতে আছে শ্রীধাম বৃন্দাবন একবার চলতে যাবারে মামা মধুর বৃন্দাবন যমুনা বলে যাচ্ছে শ্রীধাম বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো চলো মন प्रेम से बोलो मधुमाया धाम वृंदावन की श्रीमती राधा रानी की श्याम सुंदर की आपन श्री गुरु महाराज की मधुमय धाम वृंदावन वाह মনের আনন্দে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র দান লীলা করবেন বলে তার 24 জন বন্ধু দাদা বলরাম কৃষ্ণ 26 জন মিলে মনের আনন্দে আজকে গোষ্ঠীর খেলা খেলছেন। ভক্তমণ্ডলী মায়েরা, এই কীর্তনের একটা খুব গুরুত্বপূর্ণ লীলা হচ্ছে দান লীলা। কীর্তনের একটি খুব গুরুত্বপূর্ণ লীলা হচ্ছে দান লীলা। কারণ এই দান লীলা শুধু আমাদের প্রিয় নয়, দান লীলা শুধু সাধারণ মানুষের প্রিয় নয়, দান লীলা কীর্তনিয়াদের প্রিয় নয়। দান লীলাটি যাদের প্রিয় লীলা তারা আমাদের বাংলা তথা ভারতবর্ষের এক একজন সব মুকুটমণি। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় লীলা হচ্ছে দান লীলা, রূপ গোস্বামীর প্রিয় লীলা হচ্ছে দান লীলা, শ্রীপাদ নিত্যানন্দের প্রিয় লীলা হচ্ছে দান লীলা। এই দান লীলা কীর্তনে নিত্যানন্দ প্রভু আরিয়াদহ শ্রীপাঠে, কলকাতার যে আরিয়াদহ শ্রীপাঠ বরাহনগরের কাছে বা দক্ষিণেশ্বরের কাছে, এই আরিয়াদহ শ্রীপাঠে এই দান লীলা কীর্তনেই শ্রীপাদ নিত্যানন্দ প্রভু তাণ্ডব নৃত্য করেছিলেন। যার জন্যে এই দান লীলাটি কীর্তন জগতের খুব প্রিয় লীলা, খুব প্রিয় লীলা হচ্ছে এই দান লীলা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় লীলা দান লীলা, রূপ গোস্বামীর লেখা নাটকের অংশের থেকে তুলে নেওয়া হয়েছে এই দান লীলাকে। ঘটনাটা ছোট্ট করে একটু বলে দিই আপনাদের। রূপ গোস্বামীপাদ দুটি নাটক রচনা করেছিলেন। একটি নাটকের নাম হচ্ছে ললিত মাধব আর একটা নাটকের নাম হচ্ছে বিদগ্ধ মাধব। এবার নাটক দুটি রচনা করার পরে নাটক ললিত মাধব নাটকটি পড়তে দিয়ে এলেন আমাদের বৃন্দাবনের রঘুনাথ দাস গোস্বামীকে। রঘুনাথ দাস গোস্বামীর কাছে গিয়ে বললেন, গোস্বামীপাদ, আমি একটি নাটক রচনা করেছি, দয়া করে নাটকটা আপনি একটু সংশোধন করে দিয়েন। বৈষ্ণবীয় ভাষা তো, আমি হলে বলতাম, দেখুন তো মশাই, একটা নাটক লিখেছি, একটু পরে টোরে দেখবেন কেমন কি হয়েছে। কিন্তু বৈষ্ণবীয় ভাষা, দয়া করে আপনি একটু নাটকটি সংশোধন করে দিয়েন।
নাটকটার মধ্যে এত তীব্র বিরহ যে সেই নাটক এক পাতা করে পড়তে পড়তে বৃন্দাবনের রঘুনাথ দাস গোস্বামীর প্রাণ যায় যায় অবস্থা। খাওয়া নেই, ঘুম নেই, এমনিতেই রাধাকুণ্ডের পাড়ে থাকতেন, এমনিতেই তো খাওয়া ঘুম ছিল না, কি খেতেন তার কোনো ঠিক ঠিকানা নেই, আর সারাক্ষণ শুধু রাধা 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 বলে কেঁদে বেড়াতেন। এই একজন বৈষ্ণবের মুক্তি। মহাপ্রভুর কাছ থেকে বিদায় নেওয়ার পরে মহাপ্রভু বললেন, যাও রঘুনাথ, তুমি চলে যাও সিধাম বৃন্দাবনে, বৃন্দাবনে গিয়ে তুমি বৃন্দাবন প্রকাশ করো, তোমার অনেক কাজ রয়েছে, আমার চরণতলে ঘুরঘুর করলে হবে না। চলে গেলেন বৃন্দাবনে রাধা কুণ্ডে। যার ভজন বলে, যার সাধন বলে রাধা কুণ্ড নতুন করে সংস্কার হয়েছিল, এটা একটা সুন্দর ঘটনা আছে। তো সেই রঘুনাথ দাস গোস্বামী রাধা কুণ্ডের চারপাশে ঘুরে বেড়াতেন আর বুক চাপড়ে রাধে রাধে বলে কেঁদে বেড়াতেন। কোনো কাজ ছিল না, সারাক্ষণ শুধু বুক চাপড়ে চাপড়ে রাধে রাধে বলে কেঁদে বেড়াতেন। আর প্রত্যেক দিন 3000 বার প্রণাম করতেন। চিন্তা করতে পারেন, এগুলো শুনলেও আমাদের মানব জীবন ধন্য হয়ে যায়। প্রত্যেক দিন 3000 বার প্রণাম করতেন রঘুনাথ দাস গোস্বামী, আর রাধা রাধা বলে রাধা কুণ্ডের পাড়ে 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 পাগলের মতো ঘুরে বেড়াতেন। সেই রঘুনাথ দাস গোস্বামীকে যখন ওই ললিত মাধব নাটক পড়তে দেওয়া হলো, নাটকটি এক পাতা করে পড়ে আর হা রাধে বলে কেঁদে কেঁদে অচৈতন্য হয়ে যায় রঘুনাথ। বেশ কিছুদিন পরে রূপ গোস্বামীর মনে মনে হয়েছে, আমি তো নাটকটা একটু সংশোধন করতে দিয়ে এসেছি, তো দেখি গোস্বামীপাদ কেমন নাটক সংশোধন করেছেন। এইবার রঘুনাথ দাস গোস্বামীর কুঠিরে গিয়ে জয়ধ্বনি দিচ্ছেন, রঘুনাথ দাস গোস্বামী পাদ কি। সঙ্গে সঙ্গে তার শিষ্য চেলা বেরিয়ে এলেন, কে আপনি? আমি রূপ গোস্বামী। ও, আপনি সেই ললিত মাধব নাটক রচনাকারী রূপ গোস্বামী? আচ্ছা, আপনি কি চান বলুন তো, যে আপনার লেখা নাটক পড়ে আমার গুরুদেব রঘুনাথ দাস গোস্বামী চিরদিনের জন্য ইহ জগৎ পরিত্যাগ করুক? না, এ তুমি আমায় কি সংবাদ শোনালে? আমি নাটক পড়তে দিয়ে গেছি তাকে তার প্রাণে আনন্দ দেওয়ার জন্য, তার প্রাণ হরণের জন্য নয়। আমার লেখা নাটক যদি বৃন্দাবনের বৈষ্ণবের মূর্তি রঘুনাথ দাস গোস্বামীর প্রাণ হরণের কারণ হয়ে দাঁড়ায়, আমি এক্ষুনি তার ব্যবস্থা করছি। সঙ্গে সঙ্গে কাউকে কিছু না বলে রূপ গোস্বামীপাদ ফিরে গেলেন এবং কয়েকদিনের মধ্যেই আবার একটি সুন্দর হাস্য পরিহাসের নাটক তিনি রচনা করলেন, যে নাটকটির নাম দিলেন দানকেলি কৌমুদী। এই দানকেলি কৌমুদী নাটকটি নিয়ে রঘুনাথ দাস গোস্বামীকে পড়তে দিয়ে এলেন। বললেন, গোস্বামীপাদ, ওই ললিত মাধব নাটকটা তো আমার এখনো সম্পূর্ণ হয়নি, তো ততক্ষণে আপনি এই দানকেলি কৌমুদী নাটকটা পড়ুন। হ্যাঁ, দানকেলি কৌমুদী নাটকটা পড়ুন আর আমাকে ওই ললিত মাধব নাটকটা আপনি দিন। এই বলে ওই দানকেলি কৌমুদী নাটকটি দিয়ে ললিত মাধব নাটকটি নিয়ে এলেন। এইবার ওই দানকেলি নাটক পড়তে 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 এতদিনের যে তীব্র বিরহ যন্ত্রণা, মানে হাস্য পরিহাসের নাটক তো, এতদিনের যে তীব্র বিরহ যন্ত্রণা খুব তাড়াতাড়ির মধ্যে সেই বিরহ যন্ত্রণা প্রশমিত হলো। আর সেই দানকেলি কৌমুদী নাটকের অংশের থেকেই তুলে নেওয়া হয়েছে এই দান লীলাকে। তাহলে চিন্তা করতে পারেন, এই লীলাটি রূপ গোস্বামীর খুব প্রিয় লীলা। তৈরি করেছিলেন কেন না, রঘুনাথ দাস গোস্বামীর তীব্র বিরহ যন্ত্রণা প্রশমিত করার জন্য। আর সেই লীলা আমরা বসে বসে শুনছি। তাহলে আমরা কত ভাগ্যবান দেখুন দেখি। এইগুলোই চিন্তা করতে হবে, এগুলো অনুভব করতে হবে। শুধু কীর্তন শুনলাম, ঘাড় দোলালাম, কোমর দোলালাম, প্রসাদ পেলাম পেট ভরে 2 বেলা আর চলে এলাম, এসবের গুরুত্ব বুঝলাম না, তা বললে হবে না। বসে বসে এইসবের গুরুত্বগুলো বুঝতে হবে, জানতে হবে, জানার চেষ্টা করতে হবে। কীর্তনীরা তো সব গুলে খাইয়ে দেবে না, এর জন্য গ্রন্থ আছে, এর জন্য শিক্ষিত মানুষ রয়েছে, এর জন্য জ্ঞানীগুণী পণ্ডিতরা রয়েছে, তাদের কাছে গিয়ে এগুলো সব জানতে হবে, তাহলে আরো বেশি আনন্দ পাওয়া যাবে। তাই আজকে দানলীলা করবেন বলে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তার 24 জন বন্ধুকে নিয়ে মনের আনন্দে গোষ্ঠের খেলা খেলছেন। এখানে একটি গান আছে, গানটি গাইছি। খেলা রসে ছিল কানাই রে আমরি রে, খেলা রসে আহারে, ও আহা বলি খেলা রসে আহারে,
ছিল ছিল কানাই রে সুবলের স আমরি রে হেনো ও কা আলে হেন কালে ওই রাধা আবদন পরি গেল মনে খেলা খেলতে খেলতে ওই হেন কালে বদন মনে দেখো বিনোদী খেলা খেলতে খেলতে ও যে ভাই বলে চেয়ে বদন পানে রাধা বদন শ্যামের পড়ল মনে সে যে ভয়ে বলে বদন পানে রাধা বদন শ্যামের পড়ল মনে সে ভাই বলে বদন পানে রাধা বদন বদনের শ্যামের পড়ল মনে ভাই বদন পানে রাধা বদন সবে পড়ল মনে বদন পানে রাধা বদন শ্যামের পড়ল মনে সে যে ভাই সুবলে হরি বল বদন পানে রাধা বদন শ্যামের পড়ল মনে সে যে ভাই এটা এক জাতের বদন দাঁশ পেড়ে গান অনেক আছে তো কীর্তনের দাঁশ পেড়ে গান বহু আছে এটা এক জাতের দাঁশ পেড়ে গান সে যে ভাই সুবলে বদন পানে রাধা শ্যামের পড়ল মনে সে যে ভাই সুবলে বদন পানে রাধা বদন শ্যামের পড়ল মনে সে যে ভাই সুবলে বদন পানে বদন শ্যামের পড়ল মনে সে যে ভাই সুবলে বদন পানে বদন শ্যামের বাহ পড়ল মায়ের একটু উলুধ্বনি দাও সে যে ভাই সুবলে বদন পানে রাধা বদন পা মেলে বসে কীর্তন শুনতে নেই পড়ল মনে সে যে ভাই কেউ কিছু মনে করো না বদন পানে রাধা বদন শ্যামের পড়ল মনে সে যে ভাই ভাই সুবলে
বদনে পানে রাধা বদন শ্যামের হরি বল। মনে সেই যে ভাই সুবলে বদনে পানে রাধা বদন শ্যামের পূর্ণ মনে ভাই সুবলে বদন পানে রাধা বদন শ্যামের পূর্ণ মনে সেই যে ভাই সুবলে বদন পানে রাধা বদন শ্যামের পূর্ণ জয় গৌর হরি হরি বল। বলে বদনে পানে বদন শ্যামের মনে সেই যে ভাই রাধা বদন শ্যামের পড়িল মনে ভাই সুবলে বাবা, রাধা এই হচ্ছে কীর্তনের আনন্দ। পড়িল মনে সেই যে ভাই সুবলে হরি বল। রাধা বদন শ্যামের পড়িল মনে ভাই সুবলে বদন পানে রাধা বদন শ্যামের পড়িল মনে সেই যে ভাই সুবলে বদন পানে রাধা বদন শ্যামের পড়িল মনে সেই যে ভাই সুবলের বদন পানে বদন শ্যামের পড়িল মনে সেই যে ভাই সুবলের হরি বল, হরি বল। বদন পানে বদন শ্যামের পড়িল ভাই সুবলের বদন পানে বদন শ্যামের পড়িল মনে ভাই সুবলের বদন পানে বদন শ্যামের পড়িল মনে ভাই সুবলের বদন পানে বদন শ্যামের পড়িল মনে ভাই সুবলের বদন পানে পড়িল মনে ওরে ভাই সুবলের বদন পানে বদন পড়িল মনে ওরে ভাই সুবলের বদন পানে বদন পড়িল মনে ওরে ভাই সুবলের বদন পানে বদন পড়িল মনে ওরে ভাই সুবলের বদন পানে রাধা বদন পড়িল মনে রাধা বদন শ্যামের পড়িল মনে কারে রাধা বদন বদনে পড়ি গেল মনে খেলা খেলতে খেলতে হেলো কালে। খেলা রসে ছিল কানাই সুবলের সনে। ভগবানের খেলাতে আবার রস রয়েছে, আমাদের তো সব নিরস খেলা, আমাদের খেলার মধ্যে কোনো রস নেই, কিন্তু গোবিন্দের খেলার মধ্যে 5 রকমের রস রয়েছে। শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর। এখন যে রসে ভগবান নিজেকে ডুবিয়ে রেখেছেন সেটা হচ্ছে সখ্য রস। খেলা রসে ছিল কানাই সুবলের সনে, হেনকালে রাধা বদন পড়ি গেল মনে। বিনোদ খেলা খেলতে খেলতে রাধারানীর কথা মনে হলো সুবলের বদনের দিকে তাকিয়ে, কারণ সুবল আর রাধারানী হচ্ছেন ভাই বোন, খুড়তুতো জেঠতুতো ভাই বোন। আপনারা জানেন সুভানুর ছেলে হচ্ছে সুবল আর বৃষভানুর মেয়ে হচ্ছে রাধারানী, যার জন্য এরা খুড়তুতো জেঠতুতো ভাই বোন। তো এবার সুবলের বদনের দিকে তাকিয়ে গোবিন্দের রাধা বদন উদ্দীপন হয়েছে। যেই না রাধা বদন উদ্দীপন হয়েছে, এবার রাধারানীকে তো দরকার, আনবে কি করে? ওগো রাধা রাধা বলি কানাই, পুড়িল মখন বাঁশি, রাধা রাধা বল
কলিকানা পুরিল মোহনে বাসি শ্রী রাধিকা প্রবেশ আসি ধনে শুনি ধনী সুবদনী অধীর হয়ে শুনি ধনী সুবদনী অধীর হইয়া মধুরে ভেটিতে যায় আপনারে দিয়া মধুরে ভেটিতে যায় আপনারে দিয়া রায় সে ঘরে কহে এই কথা রায় সে ঘরে কহে এই কথা বটে চলো সবে যাই মোরা মথুরা রবিকে চলো সবে যায় মোরা মথুরা রবিকে। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান কতখানি প্রেমময়, ভগবান কতখানি করুণাময়। ভক্তকে তার দরকার বলে তিনি বাঁশি বাজালেন। এবার বাঁশি বাজালেই তো ভক্ত পাশ ছিন্ন করে, বন্ধন ছিন্ন করে গোবিন্দ চরণে যেতে পারবে না। ভালো করে শোনো মায়েরা কথাগুলো মন দিয়ে। আমাকে কৃষ্ণ তার চরণে যাবার জন্য বা কৃষ্ণের কাছে যাবার জন্য আহ্বান জানায় আমাকে, আমি কিন্তু যেতে পারবো না। কেন না? আমার মধ্যে বন্ধন আছে, আমার মধ্যে পাশ আছে, আমার মধ্যে লজ্জা আছে, ঘৃণা আছে, ভয় আছে, জ্বালা আছে, যন্ত্রণা আছে। এইগুলোকে কাটিয়ে এর বেড়াজাল টপকে আমাকে গোবিন্দের কাছে যেতে হবে। যার জন্যে রাধা রাধা বলে যখন গোবিন্দ বাঁশি বাজালেন, রাধারানীকে যখন তার লীলার প্রয়োজন, কি করলেন? বাঁশি তো বাজালেনি, তার সঙ্গে সঙ্গে যোগ মায়াকে পাঠিয়ে দিলেন রাধারানীকে নিয়ে আসার জন্য। নিতাই গৌর হরি হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, ঠিক তেমনি এই সংসার রূপ বন্ধনে আমরা যে যতই আবদ্ধ থেকে থাকি না কেন, সত্যিকারের ভগবানের কাছে যাওয়ার যদি কারোর ইচ্ছে থাকে, ভগবৎ পাদ পদ্মে যাওয়ার যদি কারোর ইচ্ছে থাকে, বাসনা থাকে, তাহলে কি হবে? ভগবান ঠিক যোগমায়াকে তো বারবার পাঠাতে পারবেন না, সম্ভব নয়। তারই স্বরূপ পরম করুণাময় শ্রী গুরুদেবদের পাঠিয়ে দেন আমাদের মতন এই হতভাগাগুলোকে, যাতে আমরা গোবিন্দ চরণে পৌঁছাতে পারি, গুরুর চরণ ধরে আমরা যাতে গোবিন্দ চরণে যেতে পারি। হ্যাঁ, এখন কি হয়েছে না, শ্রীমতী রাধারানী ঘরে বসে বসে কাঁদছে। এমন সময় বড়িমাই যোগমায়া এসে উপস্থিত হয়েছে। রাধে রাধে বলে ঢোকা যাবে না বাবা, আগে কুটিলা জটিলা বলে ঢুকতে হবে। বৌমার নাম ধরে ঢুকবে, তাকে আবার ঝেটিয়ে ঘর থেকে বিদায় করে দেবে। ও জটিলে! এখন জটিলা করে বার কতক ডেকেছে, কুটিলা এসে দরজা খুলে দিয়েছে। এসো এসো বড়িমাই এসো। এবার ঘরে ঢুকছে। যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর্থ, রাধারানীকে বার করে নিয়ে যেতে হবে। তো ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই বলছে, কিরে ও কুটিলে, তোদের ঘরে এত দুর্গন্ধ কেন? বলে, আর বলো না বড়িমাই, ক্ষীর সর ছানা ননি এগুলো সব নর্দমায় ফেলে দিতে হয়, তো তারই দুর্গন্ধ। ও মা, আরে তোরা দেখছি কোনো খোঁজ খবরই রাখিস না। মথুরার হাটে এখন চড়া দামে সবকিছু বিক্রি হচ্ছে, ঘিয়ের দামে ঘোল বিক্রি হচ্ছে মথুরার হাটে, আর তোরা নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিস। হাটে যেতে পারিস না? বলে, হাটে কে যাবে? কেন, কুটিলা যাবে? বলে, কুটিলা যদি হাটে যায় তাহলে তো সর্বনাশ, আর আমি তো যেতেই পারবো না, আমার বয়স হয়েছে। বলে, শোন, এক কাজ কর, ও কুটিলার দ্বারাতেও হবে না, তোর দ্বারাতেও হবে না, তুই একটু অনুমতি দে, তোর ঘরের বউটাকে একটু নিয়ে যাই।
বলে তুমি নিয়ে যেতে পারো, কিন্তু একটু সাবধানে নিয়ে যেও, কারণ সেখানেও তো একটা গন্ডগোল পেকে বসে আছে, যেন সেই গন্ডগোলের মধ্যে তোমাকেও পড়তে না হয় আর সেও যেন না পড়ে। না না ঠিক আছে, আমি যতটা পারবো সাবধান করে নিয়ে যাবার চেষ্টা করব। এইবার শ্রীমতী রাধারানীর কাছে গিয়ে, রাধে আমি এসেছি তোকে নিয়ে যাওয়ার জন্যে, ভালো করে দধি দুগ্ধ ঘৃত গোলের পসরাটি সাজিয়ে নে, তার সঙ্গে সঙ্গে নিজের দেহ পসরাটিকেও সাজিয়ে নে। নিতাই গৌর হরি হরি বল। এবার দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরাটি সুন্দর করে সাজিয়ে নিয়েছে। কোন দধি দুগ্ধ ঘৃত ঘোল? এই জগতের কোনো দই দুধ, এই জগতের কোনো দধি দুগ্ধ ঘৃত ঘোল না। দধি দুগ্ধ ঘৃত ঘোলটা কি? তত্ত্বের দিকে দধি দুগ্ধ ঘৃত ঘোলটা হচ্ছে ভক্তি রসামৃত গব্যঘৃত। সাজিয়েছে কোথায়? কোথায় সাজিয়েছে? মাটির ভাড়েও নয় আর সোনার ভাড়েও নয়, এই উপাসনার ভাড়ে সাজিয়েছে। নিতাই গৌর হরি হরি বল। উপাসনার ভাড়ে সাজিয়েছে ভক্তি রসামৃত গব্যঘৃত। যাবে কোথায়? গোবিন্দ চরণে, গোবিন্দের প্রেমের হাটে। আহা, এবার সুন্দর করে দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা সাজিয়ে নিয়ে পসরার প্রতি লক্ষ্য করে নিবেদন করে নিলেন পসরাটিকে। ভক্তমণ্ডলী মায়েরা, এইগুলোই হচ্ছে শিক্ষার, যার জন্যেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে বলা হয় লীলাময় আর রামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম। লীলা পুরুষোত্তম হচ্ছেন কৃষ্ণ আর মর্যাদা পুরুষোত্তম হচ্ছেন প্রভু রামচন্দ্র। কারণ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বিভিন্নভাবে জগৎকে শিক্ষা দিয়ে গেছেন তার লীলার মধ্যেই। ভালো করে কীর্তন শুনলেই বুঝতে পারবেন যে তার মধ্যে কত শিক্ষা গোবিন্দ দিয়ে গেছেন। আর ক্ষত্রিয়ের মর্যাদা রক্ষা করেছিলেন প্রভু রামচন্দ্র, যার জন্য তাকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম। 14 বৎসর বনবাস পালন করে ক্ষত্রিয় ধর্মের মর্যাদা রক্ষা করেছিলেন প্রভু রামচন্দ্র, যার জন্যে তিনি মর্যাদা পুরুষোত্তম। হ্যাঁ, কত শিক্ষা দেখো। পসরাটি সাজিয়ে নিয়েছে মায়েরা, ভালো করে দেখো, লক্ষ্য করো কি বলছি। পসরাটিকে সুন্দর করে সাজিয়ে নিয়েছে। এইবার সাজিয়ে নেওয়ার পরে তোমরা এরকম করো, যখন ঠাকুরের মন্দিরে যাবে, কোনো দেবতার মন্দিরে যাবে পূজার্চনা করানোর জন্যে, ঘর থেকে যে পসরাটি সঙ্গে করে নিয়ে যাবে, পসরাটি সাজিয়ে নিয়ে আগে পসরাটি নিবেদন করে নিও। পসরা সুন্দর করে সাজালাম, আমি যেমন পেরেছি তেমনি করে সাজিয়েছি, দেখিস যেন গোবিন্দ সেবায় লাগে, যেন আমি সেবায় লাগে। এবার সুন্দর করে পসরাটিকে সাজিয়ে নিয়ে, দধি দুগ্ধ ঘোলের ঘৃত ঘোলের পসরাটিকে সাজিয়ে নিয়ে পসরার প্রতি নিবেদন করছে। পসরা ও যে লেগো কৃষ্ণ সে ও লেগো হে ও পসরা লেগো কৃষ্ণ সে হরিব ও লেগো হে ও পসরা লেগো কৃষ্ণ সে